এক্সামে তোমার প্রশ্নতে বল কালকে যে একটা মেয়ে মরলো এই গতি পর্যন্ত শিক্ষামন্ত্রী নিবানি আপনারা হুক্কা মানুষের বাসায় বাসায় কি হেলিকপ্টার পাঠিয়ে দেবেন শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য প্রতিদিন 10,000-এর মতো স্টুডেন্ট অনুপস্থিত থাকে এইচএসসি পরীক্ষা। এইরকম এডুকেশন সিস্টেম তো আমরা চাইছি না। আবার ওনারা আছে আমেরিকার স্ট্যান্ডার্ড, এরকম দিয়ে আমেরিকার স্ট্যান্ডার্ড হবে প্রশ্নতে ভুল। এইচএসসির মতো এরকম বোর্ড এক্সামে তোমার প্রশ্নতে ভুল। উনি শিক্ষামন্ত্রী উনি পরীক্ষামন্ত্রী, উনি শুধু আমাদেরকে উনি পরীক্ষার বদলে আমাদেরকে যে নতুন কারিকুলামের যে ডেমো টেস্ট করতেছেন আমাদের মাধ্যমে। আমরা এই ডেমো টেস্ট আমাদের মাধ্যমে চাই না। আমরা চাই আমাদের যে শিক্ষার্থী বান্ধব শিক্ষামন্ত্রী এবং শিক্ষার্থী বান্ধব যে আমাদের যে পূর্বের কারিকুলাম ছিল, যে পূর্বের কারিকুলাম এবং প্রশ্ন যে স্ট্যান্ডার্ড মানে ছিল বা আমাদের যে শিক্ষার্থী বান্ধব প্রশ্ন ছিল এরকম প্রশ্ন আমরা চাই। ফিজিক্স ফার্স্ট এক্সাম অলরেডি 2টা প্রশ্ন ভুল। একটা ক্লাস টেস্ট পরীক্ষা হইলে কলেজে কেন পর্যন্ত কোনো প্রশ্ন ভুল থাকে না, বা একটা বোর্ড পরীক্ষার মতো এইচএসসি এটা পাবলিক পরীক্ষা তো 2টা প্রশ্ন ভুল থাকে, এটা হলে কিতা হইতাম যে এখনো একটা কোয়েশ্চন সুন্দরই করতে পারেন না, এই কারণে তিনি পরীক্ষা লিয়ে কিতা করবা। প্যারেন্টসে পরীক্ষা কোনো কারণে যদি খারাপ হয়, 12 বছর পরীক্ষা দিলা খিতাবা তোমার এই জাল খিতা আইছে তোমার ফেল, তখন আমরা খিতা আমরা তো ইগু ফেল তো আমরা কারণে আইছে না, এই এডুকেশন সিস্টেমের কারণে আইছে। আমাদের যারা সমবয়সী যারা এইচএসসি পরীক্ষা দিতেছে ওরা যে কথা বলতেছে যে উনি শিক্ষামন্ত্রী না পরীক্ষামন্ত্রী, এটা একদম যৌক্তিক। কারণ উনি জাস্ট পরীক্ষা নিয়ে কথাবার্তা বলে, শিক্ষার মান উন্নয়ন করে না। উনি প্রথমে বলছিল যে আমেরিকা স্টাইলে ইন্টারন্যাশনাল স্টাইলে উনি পড়ালেখা করবে, কিন্তু ইন্টারন্যাশনাল স্টাইলে পড়ালেখা কিন্তু প্র্যাকটিক্যাল বেসড হয়, ওটা থিওরিটিক্যাল বেসড না। উনি যদি এই সামান্যটুকু বিষয়টা যদি না বুঝে তাহলে উনি কিভাবে শিক্ষামন্ত্রী হওয়ার যোগ্যতা পান? এটা আমার কথা। কেন্দ্র একটু দূরে, তারা কি করে পরীক্ষা দিতে যাবে তার মাজা পানির মধ্যে? উনি যে মানে পরীক্ষা নিতেছেন, এই পরীক্ষার মানে কতটুকু আমাদের শিক্ষার্থী বান্ধব হতেছে এটা প্রশ্ন রয়েই যে শিক্ষামন্ত্রীর কাছে। যে প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেলে একটা স্টুডেন্ট পরীক্ষার হলে বসে 3-4টা স্যারের গার্ড, স্যারদের চিল্লানি, এই সব কিছু সহ্য কইরা বৃষ্টির পানিতে ভিজা বন্যার পানি পার কইরা একটা পরীক্ষা দিতে যায়, ওই সময় হচ্ছে ওই স্টুডেন্টটা ওর ভিতরে কি কাজ করে একমাত্র সেই বুঝতে পারবে। দেশের অবস্থা খুবই খারাপ, বন্যা চট্টগ্রাম ঢাকা সহ বিভিন্ন এলাকাত বন্যায় খুবই অবস্থা খারাপ, মানুষের ঘরের মধ্যে পানি উঠে গেছে। বাট আমরা শিক্ষামন্ত্রী যে আসুন তাই অবস্থা তাই এসি তোলে আসুন, বাইরের অবস্থা দেখছই না, বাইরের অবস্থাতে মানুষে পড়তে পারে না, ঘরের মধ্যে পানি হয়ে গেছে। গ্রামের অবস্থা তো আরো খারাপ, তারা তো রাস্তা যাইতে পারেন না, 5-10 কিলোমিটার আটকে যাওয়া লাগে, রাস্তার অবস্থা পানি, মানুষের পরীক্ষা দিতে পারছে না। আপনি খবর লইতে পারবা যে প্রায় প্রতিদিন 10,000-এর মতো স্টুডেন্ট অনুপস্থিত থাকে এইচএসসি পরীক্ষা। এমন একটা অবস্থা, আমরা পরীক্ষা বড় না জীবন বড়। এটা যদি স্টুডেন্ট সুস্থ না থাকে পরীক্ষা দিয়ে লাভ কি, তার জীবনের কোনো মানে একটা কোনো বৃত্তি আছে নি ভবিষ্যতে নাই। এখনোর জন্য আপনারা স্থগিত করেন, পরবর্তীতে আমাদের এক্সাম বলেন, আমরা এক্সাম দিতে রাজি। আপনি যে প্রশ্ন দিবেন সেই প্রশ্নতে আমরা এক্সাম দিতে রাজি, কিন্তু উনি এইসবে কোনো কিছু পাত্তা দিতেছেন না, উল্টা বলতেছে যে শিক্ষার্থী নাকি পোল্ট্রি। আমরা যদি পোল্ট্রি হইতাম তাহলে আমরা যে পোল্ট্রি, এই পোল্ট্রিটা এখন অন্যরা দেখতেছেন সারা বাংলাদেশে আন্দোলন হইতেছে।